প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু প্রাপ্তি থাকে। সেই দিক দিয়ে হিসাব করলে আমার জীবনের প্রাপ্তি হয়েছে আমার শাশুড়ি। সেই প্রাপ্তির গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুনি তাইলে। আজ ছিল সঞ্জু আর আকাশের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি আমাদের কারোই মনে ছিল না। আর আকাশ খুবই অন্যরকম, বউকে অনেক ভালোবাসে, তাই তার ঠিকই মনে ছিল। সে দুপুরবেলা আসছে বাসায়, আইসাই সঞ্জুকে উইশ করলো। দেন আমি ভাবলাম ওদেরকে আজকে কীভাবে ট্রিট দেওয়া যায়। তো আমার শাশুড়ি মা এই তো বিয়ের প্রোগ্রামের আমাদের যে 2টা গরু কেনা হয়েছিল, ওই পা জাল করে রাখছিল, এটা দিয়ে আমি আজকে হালিম করব। আর বাইরে থেকে রুটি কিনে আনবো, কারণ এত রুটি আমি নিজে বইলা সারতে পারবো না। আর 2টা কাজ একসাথে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, যেহেতু আমরা প্রায় 18-19 জন মানুষ এটা খাবো। তো চলো শাশুড়ির গল্প বলি। কেন বললাম যে আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি আমার শাশুড়ি। আসলে মানুষের জীবনে কমতি থাকে সব সময়, আমার জীবনেও কমতি আছে। আমি আমার শাশুড়ির সাথে আমার মন মালিন্য হয়, খারাপ টাইম যায়, কিন্তু আমার মা, মানে আমার নিজের মা 4 বছর ধরে অসুস্থ, ব্রেন স্ট্রোক করে আমার মার হাত প্যারালাইজড হয়ে গেছে। এই বাড়িতে যদি কখনো ভালো খাবার রান্না করা হয়, মানে ধরো 100%-এর ভেতরে 80% টাইমেই আমি আমার আব্বা আম্মার সাথে খাবারটা শেয়ার করতে পারি। একটা বাড়িতে কিন্তু সবসময় ভালো খাবার রান্না করা হয় না। নর্মাল খাবার ধরো সপ্তাহ ভরে যদি খাই, আর আমরা যদি একদিন ভালো খাবার খাই ওই সপ্তাহে, ওই একদিন আমার আব্বুর বাসায় ওই খাবার যাবে, না হয় আমার আব্বুকে ফোন করে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আনবে। আমার এই জীবনের প্রাপ্তি বলতে আমার শাশুড়ি, যেটা সত্যি কথা। হ্যাঁ, তোমরা বলবা শাশুড়ি আবার এত ভালো হয় কিনা, না, অনেক বেশি ভালো না। তার সাথে আমার মান অভিমান টুকটাক হয়েই থাকে। আবার কথাও হয়, আমিও চিল্লাই, মাও চিল্লায়, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু দিন শেষে সব সময় ভালো কিছু, ভালো কোনো খাবার কিংবা কোনো ভালো প্রোগ্রাম কিছু হইলে আমার আব্বা আম্মাকে রাইখে কখনোই আমার শাশুড়ি ওই খাবার খাবে না, কিংবা বাসায় কোনো আয়োজন করব না। এই জিনিসটা কয়জন মেয়ে পায় বলো? বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হয় না 10 জন মেয়ের লাইফে এরকম একটা স্যাটিসফাইড ব্যাপার আছে। এটা জানি অনেক আপুরা ভিডিওটা দেখবা, তারা হয়তো মনের কষ্ট প্রকাশ করতে পারো। আমি দেখতে চাই, আপুরা অবশ্যই কমেন্ট করবা কার শাশুড়ি কেমন, আমি জানতে চাই। আমি অনেক আপুদের গল্প শুনি, শাশুড়িদের নিয়ে অনেক বাজে ধারণাও থাকে, আবার অনেকের ভালোও থাকে। কিন্তু একটা জীবনে ভুল ত্রুটি মিলাই মানুষের জীবন। কিন্তু আমার জীবনে সব থেকে বড় প্রাপ্তি হয়েছে আমার শাশুড়ি। শাশুড়ির গল্প যতই বলবো ততই মানে কম হয়ে যাবে। আমার শাশুড়ি মা কোনো দিনও মানে আমার আব্বা আম্মাকে ভালোবাসার ক্ষেত্রে কমতি করে নাই। আর এর পেছনে কিন্তু আরও অনেক কারণ আছে। আমার আব্বা আমার শাশুড়িকে অনেক অনেক রেসপেক্ট করে, অনেক ভালোবাসে। আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই বোন সবসময় আমার শাশুড়িকে অনেক সম্মান দেয়। এই সম্মানটা আমার শাশুড়ি ধইরা রাখছে। এই যে তোমাদের বললাম না আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি আমার শাশুড়ি, এই যে দেখো এখন আমাদের বাসায় আমরা সবাই একসাথে হালিমটা খাইলাম। আমার ছোটো মামি শাশুড়ি আসছে, তারপরে আমার দেবর আসছে একজন, শান্ত খান, তারপরে আকাশ। আমরা সবাই মিলে যখন হালিমটা খাওয়া শেষ করলাম, এই অ্যানিভার্সারির কেকটা আকাশ কাটার জন্য পাগল হয়ে গেছে। কারণ ওই যে একটু কেক আমার আব্বা আমার জন্য নিয়ে যাবে, আমার সাথেও খাবার দেওয়ার জন্য যাবে আমার বাবার বাড়ি। মানে কি বলবো, প্রত্যেকটা সম্পর্ক শুধু নিজে সুন্দর করলে হয় না, আল্লাহ তাআলারও কিছু রহমত থাকে। সব থেকে বড় প্রাপ্তি আমার শ্বশুর বাড়িতে আমি আমার শাশুড়িকে পাওয়া, দেন বাকি সবাইও আলহামদুলিল্লাহ। আর এর পেছনে তোমরা সবাই ভাইবো না, শুধু আমার ভাগ্যটাই কাজ করছে, আল্লাহর হাত তো আছেই। আর আমি চাইছি আমার জীবনটা যেন সর্বোচ্চ সুন্দর জায়গায় পৌঁছায়। আমার অনেক চেষ্টা ছিল। আপুরা বোনেরা যারাই আমার ভিডিও দেখবা, কোনো আফসোস করো না, নিজে থেকে ভালোবাসা দিয়ে দেখো, অবশ্যই পাইবা। আর যদি তারা মানে ভালো মানুষ হয়, পাবাই পাবা। আর যদি তোমার ভাগ্য খারাপ থাকে তাহলে হয়তো আমার মতো পাবা না। আলহামদুলিল্লাহ, এই যে দেখো আমি আমার আব্বা আম্মার জন্য খাবার নিয়ে চলে আসছি বটিয়া। এক জীবনের সব থেকে বড় প্রাপ্তি আমার শাশুড়ি। প্রাপ্তির গল্প তো বললাম, এই দেখো ভেতরের শান্তি কখন আসে। এই যে দেখো আব্বা আম্মার জন্য রাত 9:30 রাতের খাবার নিয়ে আসছি, গরম খাবার আব্বা আম্মার সামনে বসে খাইতেছে। এর থেকে সুখ আর কি হয়? সবাই ভালো থাইকো, দোয়া করো আমার আব্বা আম্মার জন্য, তারা অসুস্থ, যেন সব সময় সুস্থ হয়ে আমাদের মধ্যে বেঁচে থাকে। আর আমার শাশুড়ির জন্য সবাই বেশি বেশি দোয়া করো।